ইতিমধ্যেই আপনারা জানেন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা সামনে এসেছে। 63.5 লক্ষের নাম বাদ গিয়েছে। 60 লক্ষ ভোটার কিন্তু এখনো বিবেচনাধীন। আর এরই মধ্যে ইআরও এবং এইআরও তাদের ভূমিকা কিন্তু এবার প্রশ্নের মুখে পড়েছে। কেস টু কেস তুলে নিয়ে নির্বাচন কমিশনে এবার সিও দপ্তরের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, মূলত কি বলা হচ্ছে, কি অভিযোগ? দেখো, জানিয়ে রাখি যে যেহেতু 60 লাখেরও বেশি যে এরকম কেস রয়েছে যেটা বিবেচনাধীন, এবং আমরা আগেও দেখেছিলাম যে কয়েক লক্ষ যে 1 লক্ষেরও বেশি সেই সময় এসেছিল আমাদের কাছে ইনফরমেশন যে সেখানে আপলোডের সমস্যা, অর্থাৎ আপলোড হয়নি, এবং নির্বাচন কমিশন বেছে বেছে বিশেষ সম্প্রদায়কে বাদ দিচ্ছে। এই ধরনের অভিযোগে কিন্তু বিদ্ধ হয়েছে কমিশন। এবার কমিশন সেই কারণে কেস টু কেস সমস্ত তুলছে, যেখানে এইআরওরা একদম আপলোড করেনি। এরকম একটা উদাহরণ দিয়ে বলি, যেমন পূর্ব বর্ধমানে একজন ভোটার জনৈক রহমান বলে, সেই ভোটারের নামে উল্লেখ করা হয়েছে তিনি এক বিবেচনাধীন, কিন্তু দেখা যাচ্ছে ওই ভোটার কিন্তু 7 পুরুষ ধরে ওই একই জায়গায় বসবাস করছেন অথবা একই বুথেই কিন্তু ভোট দিচ্ছেন, অথচ তার নামে কিন্তু দেখা যাচ্ছে একেবারে বিবেচনাধীন, কারণ তার শুনানিতে তিনি গেছিলেন, তথ্য দিয়েছিলেন, ডকুমেন্টস আপলোড হয়নি। এরকম কিন্তু একাধিক রয়েছে, এবং সেই কারণেই কিন্তু সমস্ত পর্যবেক্ষক, যত 33 জন পর্যবেক্ষক কিন্তু বিভিন্ন মানে এই এসআইআর এ তারা দেখলেন, সেক্ষেত্রে তারা প্রশ্ন তুলছেন যে এইআরও বা ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন, এবং সেই কারণে কিন্তু কেস টু কেস সমস্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। এবং এটাও ঠিক, যেহেতু কমিশনকে বলা হচ্ছে, তাদের বক্তব্য যে একেবারে তারা বিশেষ সম্প্রদায়কে বেছে বেছে বাদ দিচ্ছেন, সেক্ষেত্রে ইআরও এবং এইআরওদের ভূমিকাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে, এবং সেই কারণে কিন্তু কমিশন যাতে সিদ্ধান্ত নেয় এদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এবং এদের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং আরো পাঠানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো রিপোর্টও পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। এদিকে ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যে আরো 2টি কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিমবঙ্গে আগে থেকেই ছিল এই নিয়ে 2টো কমিটি। প্রচুর সংখ্যক আবেদন আসায় বাড়তি কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এসআইআর পর্বে মতুয়াদের তরফে প্রচুর আবেদন জমা পড়েছে। বিভিন্ন জায়গায় নাম বাদ বা বিবেচনাধীন তালিকায় থাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা গেছে। কমিটির সংখ্যা বাড়িয়ে ক্ষোভ প্রশমন এবং আবেদনের দ্রুত নিষ্পত্তি করা যাবে, এমনটাই মনে করছে সরকার, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।